আর কখনো ড্রিঙ্কস না করার কন্ডিশনে শ্বশুর আব্বা তোমাকে আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি ড্রিঙ্কস করবই, তাতে তোর কি? মামা, হ্যাঁ তোমার বৌমা মদ খেতে চায়, শুনছো? হ্যাঁ, দাও 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 দাও। নিয়ে আসি, দাঁড়াবো। ম্যাডাম কোনটা খায়? স্মিনো ভদকা। দাও। এই নিন স্যার। স্যার লাগে নাই তো? মামা, হ্যাঁ, তোমার বৌমা মদ খেতে চায়। দাও দাও, খাওয়াও খাওয়াও। মদ খাবে? জাস্ট এনাফ! তুই তুই তো সব লিমিট ক্রস করে ফেলছিস। হ্যাঁ, আমি লিমিট ক্রস করেছি। এই মাত্র আমি লিমিট ক্রস করেছি। বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের মানুষ করার জন্য, আর তোমাদের মতো সেই সব ফ্যামিলির সন্তানেরা যখন রাতে রাতে পার্টি করার নামে শিষ্যা ইয়াবা মদকে নষ্টামি করো, তখন প্রত্যেকটা বাবা মায়ের লজ্জায় তাদের মাথা কাটা যায়। কখনো ভেবেছো ওইসব বাবা মায়ের কথা? ভাবোনি, কারণ তোমরা পিতামাতার চাওয়া পাওয়া আবেগ ভালোবাসা কিচ্ছু বোঝো না। আধুনিকতার নামে নষ্টামি করো। Shame! Hey, why you are silent? Answer me. জানি কোনো উত্তর নেই। আমি চাইলে সবাইকে অ্যারেস্ট করে ইচ্ছে মতো পিটাতে পারতাম, কিন্তু সেটা করিনি। কারণ সেই অসহায় বাবা মাদের লজ্জায় ফেলে তাদের আর কষ্টের বোঝা বাড়াতে চাই না। আরে একবার ভেবে দেখো, ফিউচার করবে না নেশা করবে? সরি ভাইয়া, আপনি যা বলেছেন সত্যি বলেছেন। পানি। শুভ, শুভ। জি আঙ্কেল। ভালো আছো? জি আঙ্কেল। ভাবি, এখন কেমন আছেন আপনি? এই তো আছি ভাই। ভাবি, স্যারের এই মাসের পেনশনের টাকাটা দিয়ে গেলাম। এককালীন যে টাকাটা পেয়েছিলাম ওটা তো আমার চিকিৎসায় চলে গেছে। পেনশনের টাকাটা দিয়ে কোনো মতে চলছি। কামাল ভাই, আকবর শেটের কিছু হলো? ভাবি, যতটুকু শুনেছি এখনো কিছু হয়নি, তবে পুলিশ আপনার চেষ্টা করছে ভাবি। তাহলে আমি আসি ভাবি, আবার দেখা হবে। ঠিক আছে ভাই। মার দিকে খেয়াল রাখবেন। আচ্ছা আঙ্কেল। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আকবর শেঠ! আকবর শেঠ, আমি আপনার গাড়ি নিয়ে এসেছি। আমার নাম ধরে টাকার সাহস তোর কি করে হলো? আমি এসআই সাজ্জাদ। বল, আমার এখানে কেন এসেছিস? আপনার জব্দ করা গাড়ি ফিরিয়ে দিতে এসেছি। তাহলে ধরেছিলি কেন? আমি আমার ডিউটি পালন করেছি। আকবর সেট ডিউটি ফ্রি, সেটা তোর ভালো করে জানা উচিত ছিল। আমি আকবর সেট ইস্যু ক্রিয়েট করে শত্রুদের নাস্তা নাবুদ করে দেই। 1 ঘন্টার মধ্যে চাকরি থেকে রিজাইন দিয়ে আমার এলাকা থেকে চলে যাবি, না হলে তোর বউ বাল বাচ্চা 10 মিনিটের মধ্যে নিউজ হয়ে যাবে। আমার স্ত্রী সন্তানকে কিচ্ছু করবেন না প্লিজ। ওদের কোনো ক্ষতি করবেন না প্লিজ। ওদের মারবেন না, ওদের মারবেন না। মনে থাকবে, জি, আমার চোখের সামনে তুই আর কোনোদিন পড়বি না। নাজিম, শেঠ। টিটুকে ফোন করে বল ওদের ছেড়ে দিতে। ওকে শেঠ। টপিকল, সালাম দে। আসসালামু যা। আলাইকুম। কে রে ছোটকা? ভাইয়া, এত মাঞ্জা মেরে কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাব। তোর বয়সই তো এখন বাইরে যাওয়ার। যা, বাট সাবধানে। ওকে ভাইয়া। আরে কেমন আছো ছোট ভাই? ভালো, তুমি কেমন আছো? আজকে আবার কি রেসিপি? স্পেশাল হালুয়া। রাজা চেক। এইবার কোথায় পালাবার শেঠ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলি হারবাল,
আমি দিনকে রাত, রাতকে দিন বানাতে পারি, কিন্তু আফসোস বয়সটা ধরে রাখতে পারলাম না। আরে পারবেন দাদা, পারবেন। 7 দিন নাওয়া খাওয়া সাইরা একেবারে হারবালের সমস্ত বইপত্র গাইজা এমন একটা স্পেশাল হালুয়া বানাই আনছি, একবার খাইলে ভিতরে বাহিরে উপরে এবং নিচে সব জায়গায় আমৃত্য ফুটে উঠবো আপনার। সত্যি বলছিস তো? আমার এই হারবালের কসম দাদা, একবার খেয়ে দেখেন দাদা, মুখ থেকে আপনার স্বাদও যাবে না এবং আপনার জুয়ানিও যাবে না। নেন দাদা ভাই। বিসমিল্লাহ। ওই আজমত, ওই নিজাম, নাজিম, ওর ধর ধর ধর। এই হারবালের বাচ্চা, তুই হালুয়া বানিয়েছিস না হাগু বানিয়েছিস? আরে ভাই, ভালো বানাইছি তো। আরে বুঝ- আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। গতকালের আবার ডেলিভারি 20 লাখ। তোর হালুয়া তুই খা। ভাই সাদেক ভাই আমি মাল ডেলিভারি দিচ্ছি, আমারটা করি। আপনারটা দিব না, চাপ নেন না। কেরে ফালতু, তুই আমার সামনেই ফিটিং খাস, হ্যাঁ? আজমত ভাই বাদ দাও তো, কাজের কথা শোনো। শেঠ, থানায় নাকি নতুন এক এসআই এসেছে, শালা নাকি খুব হারামি। শেট, আমাদের কোনো প্রবলেম হবে না তো? প্রশ্নই আসে না। হারামিকে জুতার মালা পরানোই আমার কাজ, ভয়ের কিচ্ছু নেই। তোদেরকে ডিউটি ফ্রি রাখার দায়িত্ব আমার। মাছ যতই গভীর জলে থাক, দিন শেষে রান্নার পাতিলে আসতেই হবে। আমরা তাহলে আসি। আসসালাম।